হায় হায় ওপরওয়ালা, তুমি আমাদের এ কি দিন দেখালে! আমরা যে স্বপ্নেও ভাবতে পারিনি আমাদের এই অবস্থা কোনোদিন হবে। আমাদের ঘর বাড়ি ক্ষেত জমি সবকিছুই জলের তলায় তলিয়ে গেল। এখন আমরা কি নিয়ে বাঁচবো? কোথায় থাকবো আমরা? বোন, দুঃখ করো না। ওপরওয়ালা নিশ্চয়ই তোমাদের জন্য অন্য পরিকল্পনা করে রেখেছেন। সবসময় মনে রাখবে, একটা দরজা বন্ধ হলে আরো 5টা দরজা খুলে যায়। কিন্তু কি করে আমরা থাকবো দাদা? কবে থেকে আমরা এই গ্রামে বাস করছি, আমাদের ঘর বাড়ি সেগুলোকে তো আমরা দেখতে পারবো না। কত কষ্ট করে তৈরি করেছিলাম আমরা। আমি বুঝতে পারছি বোন, কিন্তু কি করব বলো? প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে কোনো কিছুই বাঁচতে পারে না। আপনি ঠিকই বলেছেন দাদা, আপনি চলে এসেছিলেন তাই আমরা বেঁচে গেছি। না হলে আমরা হয়তো এতক্ষণে এই জলের তোড়ের সাথে অন্য কোথাও তলিয়ে চলে যেতাম। কেউ আমাদেরকে বাঁচাতে পারতো না। দাদা, আমাদের একটা অনুরোধ আপনি রাখবেন? হ্যাঁ বলো, কি অনুরোধ আছে? দাদা, আমাদের আপনি নিজের সাথে নিয়ে চলুন, না হলে আমরা না খেতে পেয়ে মরে যাব এখানে। আমাদের অবস্থা একেবারে কাহিল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই অবস্থায় তো তোমাদের এখানে ফেলে রাখবার কোনো মানে হয় না। তোমরা থাকবে কোথায়, খাবে কি? আর শোনো, আমি এক বণিক। আমি এমন অনেক জায়গায় চিনি যেখানে মানুষ বসবাস করতে পারে খুব ভালোভাবে। আমাদের সেখানেই নিয়ে চলুন দাদা। বেশ, তবে চলো তোমরা আমার সাথে। সাধুরাম, নৌবহর ছেড়ে দাও। এর নাম সবুজ দ্বীপ। এর আগে এখানে কোনো মানুষের পায়ের চিহ্ন পড়েনি। আমার যাওয়া আসার পথে অনেকবার এখানে থেকেছি। জায়গাটা খুব ভালো। এখান থেকে বণিক হাট বাজার বেশি দূরে নয়। শুধু তোমাদের নৌকা নিয়ে যাতায়াত করতে হবে। তোমাদের এখানে বসতি স্থাপন করতে কোনো অসুবিধে নেই তো? না না দাদা, আমাদের কোনো অসুবিধে নেই। আপনি যে আমাদের এত বড় উপকার করলেন, আমরা সারা জীবনেও সেই উপকার ভুলতে পারবো না। আমরা এখানে আমাদের নতুন করে সংসার শুরু করব, নতুন করে বাঁচতে শিখবো আমরা। আমরা আজকে আপনার দৌলতে আরো এক নতুন জীবন পেলাম। জীবন টিবন সবই ঠিক আছে, কিন্তু এই দ্বীপে নিশ্চয়ই খাজানা থাকতে পারে। বহু বছর আগের গল্পগুলোতে তো এরকমই হতো। এই ফাঁকা দ্বীপগুলোতে জলদস্যুরা খাজানা লুকিয়ে দিয়ে পালিয়ে যেত। দাঁড়া, আমাকে সব জায়গায় একবার খুঁজে দেখতে হবে। যদি একবার পেয়ে যাই তাহলে আহা, কত সুন্দর জীবন! প্রথম প্রথম নৌকা চালাতে কি অসুবিধাটাই না হচ্ছিল, কিন্তু এখন শুধু নৌকা নয়, নৌকা করে মাল, লোকজন সমস্ত কিছু এক ধার থেকে অন্য ধারে নিয়ে যেতে কোনো অসুবিধে হচ্ছে না। তা যা বলেছো দাদা, কিন্তু এবার একটা অসুবিধায় পড়তে হবে বলে মনে হচ্ছে আমাদেরকে। কোন অসুবিধার কথা বলছিস রতন? আমি তো ঠিক বুঝতে পারছি না। দাদা, এবার তো শীতকাল পড়তে চললো। বুঝতে পারছো না কেমন ঠান্ডা ঠান্ডা ভাব উত্তরের হাওয়া বইতে শুরু করেছে। একটা ঋতু অভ্যেস করে নিলেই আর অসুবিধা হবে না। হ্যাঁ গো দাদা, আমি মাঝে মাঝে ঘুমিয়ে ঘুমিয়ে সেই দিনের স্বপ্ন দেখি। শুধু ভাবি, কালীপদ দাদা সেদিন যদি আমাদেরকে না নিয়ে আসতো, তাহলে আমরা এতদিন কি করতাম। এরপরও কি আমরা নদীতে নৌকা চালাতে পারবো? আমাদের তো অভিজ্ঞতা নেই, শরীর খারাপ হয়ে যেতে পারে সারাদিন জলে জলে ঘুরলে। তাছাড়া তো কোনো উপায় নেই ভাই। ছিলাম চাষি, হয়ে গেছি মাঝি। অতএব সমস্ত ঝড় ঝাপটাই আমাদেরকে সহ্য করতে হবে। যাক ভাই, অতীতের কথা আর ভাবিস না। অতীতের কথা ভাবলে সত্যি খুব কষ্ট হয়। নিজের ভিটে মাটি ছেড়ে আসবার কষ্ট সব থেকে বড় কষ্ট, জানিস তো? হয়তো আমাদের ভাগ্য এরকমই ছিল। বিরাব্বু যাবে নাকি? হ্যাঁ দাদা যাবে, আপনি উঠে বসুন। কার নৌকাতে উঠে বসবো? আপনি গোপালদারটাতে বসুন। আমাকে একজন ইতিমধ্যে বলে গেছে দাঁড়িয়ে থাকতে। আমি তার জন্যই অপেক্ষা করছি। ভাড়া কত নেবে? সে আপনি যা ভালো বোঝেন দেবেন। দেখো, পরে আবার টাকা পয়সা নিয়ে ঝগড়া ঝামেলা করবে না তো? না দাদা, আমরা সেরকম নই। টাকা পয়সার প্রতি অত লোভ আমাদের নেই। সেসব অনেক আগেই আমাদের চলে গেছে। আপনি উঠে বসুন দাদা, আর দেরি করবেন না। আমি তাহলে এগিয়ে চললাম রতন। হ্যাঁ দাদা, চলো চলো, আমিও একটু পর আসছি।
এই যে আমি পেরেছি। এবার মনে হচ্ছে কাজটা হলেও হতে পারে। এই সারটা জমি বা সবজিতে প্রয়োগ করলে একদিনের মধ্যেই ভালো রকম ফলন হয়ে যাবে। যেমন পুষ্টি পাবো তেমনই। আরে কই গো, কোথায় গেলে তুমি? জমিটা খালি ফেলে রেখে তুমি যে মাঝে মাঝে কোথায় যাও? এই তো গিন্নি, আমি এখানে, বলো কি বলবে? বলবো আবার কি, তোমার জন্য খাবার এনেছি, নাও এখন খেয়ে নাও। সেই কোন ভোরে তো ঘর থেকে বেরিয়ে এসেছো, আমি টেরই পাইনি। হ্যাঁ গিন্নি, তুমি ঘুমাচ্ছিলে বলে তোমাকে আর জ্বালাইনি। তা বলি, জমিতে চাষবাস বাদ দিয়ে ওই চালা ঘরের ভেতর ঢুকে ঘুমাচ্ছিলে নাকি? আরে ঘুমাবো কি গিন্নি, তুমি তো জানো আমি চাষবাসের প্রতি কতটা শ্রদ্ধাশীল। আমার কত ভালো লাগে চাষাবাদ করতে। সে তো জানি, কিন্তু ওদিকে যে গোপাল আর রতনদা মাঝির কাজ করছে, তুমি তো সেটাও করতে পারো। তারপরেও তো এসে চাষবাসের সময় পেতে। তুমি বুঝতে পারছো না গিন্নি, এখন দিনকাল বদলাচ্ছে। এখন পুরনো যুগের পদ্ধতিতে চাষবাস করলে হবে না। তাহলে নতুন যুগের পদ্ধতি কি রকম চাষবাসে? আমি বেশ অনেক দিন ধরেই একটা জৈব সার প্রস্তুত করবার চেষ্টা করছিলাম, যেটা ফসলকে খুব তাড়াতাড়ি বৃদ্ধিতে সাহায্য করে, আর তার সাথে পুষ্টিও বেশি পরিমাণে পাওয়া যায়। তাহলে তুমি কি সেই সার প্রস্তুত করতে পেরেছো? হ্যাঁ গিন্নি, পেরেছি। এই দ্বীপের মাটি আমাকে সেই সাহায্য করেছে। আশা করছি এরপর থেকে আমরা খুব তাড়াতাড়ি ফসল এবং সবজি উৎপন্ন করতে পারবো। কিন্তু তুমি এই সার প্রয়োগ না করে কি করে বুঝলে যে ফসল বা সবজিতে এই সার প্রয়োগ করলে ভালো কাজ করবে? আমার অভিজ্ঞতা আছে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি গিন্নি। তুমি কি ভাবো আমি কি কিছু প্রয়োগ করি না? ওই চালাটার ভেতর কোনোদিন ঢুকে দেখেছো? এটা আমার একটা ছোটখাটো গবেষণাগার, ওখানেই আমি বেশিরভাগ সময়টা কাটাই। তাই নাকি? ওখানে কি ধরনের গবেষণা করো তুমি? আমি বলছি, কিন্তু কথাটা যেন তোমার আমার মধ্যেই থাকে, বাইরের কেউ যেন জানতে না পারে। হ্যাঁ গো হ্যাঁ, আমি কাকে বলতে যাব? তাহলে শোনো, আমি প্রত্যেক দিন কাজ শেষে নতুন জৈব সার উৎপন্ন করবার বিভিন্ন পদ্ধতি অনুসরণ করতে থাকি। এরপর সেই সার আমার ছোট ছোট টবে থাকা অনেক রকমের বীজে প্রয়োগ করি। অনেক ভুল ত্রুটি হয়, ভুল করতে করতে অবশেষে আমি আজকে সেই জৈব সার আবিষ্কার করতে পেরেছি। এসব তো আমাকে আগে বলনি। আমাকে বললে কি কোনো ক্ষতি হতো নাকি? আরে না না গিন্নি, তুমি বুঝতে পারছো না। আসলে আমি তোমাকে কথাটা বলতাম আমার আবিষ্কারটা সম্পূর্ণ হওয়ার পর। এই যেমন আমি আবিষ্কারটা সম্পূর্ণ করতে পেরেছি, আজকেই তোমাকে গিয়ে বলতাম, বুঝলে? থাক, আর ঢং করতে হবে না। এবার খাবারটা খেয়ে নিয়ে আমাকে উদ্ধার করো। না 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 না, কতদিন থেকে খুঁজে চলেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো গুপ্তধনের চিহ্ন পেলাম না। কিন্তু এত সহজে আমাকে হেরে গেলে চলবে না, আমাকে যা হোক করে খুঁজতেই হবে। আরে ওই তো, ওইখানে ঝোপের আড়ালে একটা গুহা দেখা